ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের কি ভাবনা চিন্তা, রাজ্য কি ভাবছে, রাজ্যের মতামত এবার জানতে চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং এর জন্য আগামী 17 তারিখের মধ্যে এই বিষয়ে লিখিত আকারে হলফনামা জমা দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউনিয়ন রুম, কলেজের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। নির্দেশ দিয়ে এমনই মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খোলা যাবে না, এই নির্দেশও দেওয়া হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের কি ভাবনা চিন্তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে, এমনটাই নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র ইউনিয়নের রুম বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। আমরা মূলত 5টা পয়েন্ট, যেটা প্যারাগ্রাফ 6 আমাদের রিপিটিশনে, যেটার উপরে কোর্ট বেশি ফোকাস দিয়েছে, তাতে মূলত 5টা জিনিস চাওয়া হয়েছিল। তার মধ্যে 1 নম্বর, কি করে বারবার এলিগেশন আসা সত্ত্বেও এই ছেলেটিকে রাস্টিগেট করার পর পুনরায় আবার সেখানেতে ভর্তি নেওয়া হলো। কিভাবে রাস্টিগেশনের পরে ভর্তি হওয়ার পর এতদিন পরে কোর্স ক্লিয়ার করার পরেও কিছু পলিটিক্যাল সোর্সের হেল্পে এই দীর্ঘদিন ধরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয় না। অন্যদিকে কসবার ঘটনার সূত্রপাত অর্থাৎ অপরাধ সংগঠিত হবার সূত্রপাত হয়েছিল কিন্তু এই কলেজ ইউনিয়ন রুম থেকেই। এই কলেজ ইউনিয়ন রুম কারা খুললো, কাদের সাহস হলো, কারা পরিচালনা করছে, সেই প্রশ্নই তোলা হয় এই মামলায়। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, সেটা হচ্ছে এই যে কলেজ ইউনিয়নে রুম বন্ধ রাখতে হবে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়তে। রেজিস্ট্রার পারমিশন না দিলে এটা খোলা যাবে না। অন্যদিকে রাজ্য তারা কি ভাবছে এই সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন করানোর বিষয়। আগামী 17 তারিখ রাজ্য তাদের বক্তব্য জানাবেই, তারপরে আদালত সিদ্ধান্ত নেবে যে কবে এই নির্বাচন হবে। অমিতের সঙ্গে অর্ণবাংশু, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।